সম্প্রতি রাজধানীর গুলশানে বসেছিল ভিন্নধর্মী এক মেলা, যেখানে নিজেদের পোষা প্রাণী নিয়ে ভিড় জমান ঢাকাবাসী। কারো গায়ে ছিল গাউন, কারো কোট, কারো বা চোখে চশমা। পোষা প্রাণীকে নানাভাবে সাজিয়ে আনেন শৌখিন পালনকারীরা। এই ছবিগুলো লাড্ডু, ভ্যানিলা, পান্ডা, পামকিন কিংবা সেনোরিটার। ঘটা করেই অনুষ্ঠিত হয় পোষা প্রাণীর এই মেলা, তাই কুকুর বিড়ালগুলোর সাজের কোনো কমতি নেই। ডোরা যেমন চশমা পরতে পছন্দ করে, তেমনি পামকিনের পছন্দ লেহেঙ্গা। তীব্র শীতে লাড্ডু আর সেনোরিটার গায়ে ছিল ওভারকোট। দেশি কিংবা বিদেশি পোষা প্রাণী এখন আর শৌখিনতা নয়, নিষ্পাপ আচরণে পোষা প্রাণীরা যে পরিবারের অংশ হতে পারে তা বুঝতে পারা যায় তাদের অভিভাবকদের কণ্ঠে। বাসায় পোষা প্রাণী থাকলে শিশুদের একাকিত্ব দূর হয়, আর পোষা প্রাণীর কারণে বড়দের বিষণ্ণতা থাকে না বলেও জানান পশুপ্রেমীরা। আমার বাবা আগে দূর থেকে আস্তে করে আদর করতে, এখন লাইক ওরা মাটিতে শুয়ে থাকলে বাবা পাশে যে মাটিতে শুয়ে থাকবে, এরকম একটা অবস্থা। সো এই আর খাবার দাবার খুবই সিম্পল, লাইক মিষ্টি কুমড়া, মাছ, মাংস সিদ্ধ করা। সো দ্যাটস ইট। আমি বলবো লাড্ডু আমাকে অ্যাডপ্ট করেছে, আমি লাড্ডুকে অ্যাডপ্ট করি নাই। আমার একটা মামাতো ভাই আছে, ওর 16টা বিড়াল। আমি যখনই ওখানে হচ্ছে কেউ বাচ্চা দেয়, আমি দেখতে যাই। তো দেখতে যাওয়ার সময় ও বারবার আমার পাশে আমাকে খালি ধরতো। দেন আমার হাজব্যান্ড বলে, যেহেতু সে তোমাকে এত পছন্দ করে, তুমি নিয়ে আসো। অলরেডি আমার 4টা বিড়াল আছে। তো ওই 4টা বিড়াল আবার হচ্ছে পরিবেশ চেঞ্জ হলে ওরা আবার থাকতে পারে না। তো আমার আবার ওদেরকে ছাড়া ভালো লাগে না। আমার বিয়ে হয়ে যাওয়ার পর ওদেরকে আমি অনেক মিস করি। দেন ওকে অ্যাডপ্ট করো, আমার 5 নাম্বার বাচ্চা। মাই ফ্যামিলি স্টার্টস ফ্রম হিম। ওকে ছাড়া থাকা সম্ভব না। আর ওকে আমি আসলে পালি না, ও আমার সন্তান, আমি সন্তান হিসেবে বড় করছি। কারো রাগ কিছুটা বেশি, কেউ বা খুবই ফ্রেন্ডলি, কেউ আবার মানুষ দেখলে ভয় পায়। এমনই নানা আচরণের কুকুর আর বিড়ালের মেলা ছিল গুলশানে। কারো পোষা প্রাণী আকারে ছোট, কারো বা বিশাল দেহি। শীতের সময় প্রায় সকলে এসেছিল ব্লেজার কিংবা সোয়েটার পরে। উপস্থিত সকলের আশা এক প্রাণবিক রাজধানীর। ওর নাম হচ্ছে ডোরা। এই জানুয়ারিতে আর কি ওর 2 বছর হবে। বেসিক্যালি হচ্ছে ওকে মেনলি আমাদের বাসার নিচে ওর মা হচ্ছে গ্যারেজে থাকতো, সেখান থেকে মানে ওর জন্ম নেওয়ার পরে তারপরে আমাদের বাসায় ওকে নিয়ে আসা। তো এখন ওরা আসলে ও আমাদের ফ্যামিলি মেম্বার। আর হচ্ছে মানে 24 আওয়ার্স তো আমাদের সাথেই থাকে সব সময়। মানে ও অনেক ফ্রেন্ডলি যেটা, আর মানে খেলাধুলা অনেক পছন্দ করে। বাহিরে মানে বের হওয়া খুব কম হয় ওকে নিয়ে। So I'm here today for attending the runway. ওর নাম ভ্যানিলা, এবং ওকে আমি সাজিয়ে এনেছি বিকজ আমরা we're matching. I'm also wearing fairy wings, so we can match during the runway. ওর নাম গ্রে। ও এখন হিল টার্ন 3 in April. সো আগে অনেক চ্যালেঞ্জিং ছিল। আগে যখন ছোট ছিল ওকে আমরা একটু শেভ করে রাখতাম যেন এত গরম না লাগে, এবার এখন ওটা পসিবল না। তো এখন সব বাসার ভিতরে থাকে, এসি অন থাকে সব রুমের ভিতরে, যেন গরম না লাগে। ও ওয়াকে যায়, ওয়াকে যখন যায় আমরা একটু পানি ঠানি নিয়ে যাই, যেন মানে গরম লাগলে একটু পানি খেতে পারে। আর বেশিক্ষণ বাইরে রাখি না, দুপুরবেলার পরে নিয়ে যায়, মানে 6টার পরে, যেন সান না থাকে বাইরে। ছোট্ট এই মেলায় অংশ নেয় 2000-এরও বেশি মানুষ। অনেকেরই সময় কাটে পরিচিত হতে, কারো বা ছবি তুলে। সামনের বছর আরো বড় পরিসরে এই মেলার পরিকল্পনার কথা জানান আয়োজকেরা। এটা একটা গাউন টাইপস। গাউন, ওর নামটা কি? পামকিন। পামকিন। পামকিনকে কত বছর ধরে পালছেন? পামকিনের গাউনটা কোথা থেকে বানালেন? ওর বয়স হচ্ছে অলমোস্ট 2 বছর। আমার বাসায় হয়েছে, ওর মা বাবা আমার বাসায় ছিল, আর এই ড্রেসটা আজকে রাতে আমরা বানাইছি। ওর নাম পাঠান, আপনি ওর সাইজ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওর বয়স 2.5 বছর। ও বেসিক্যালি হচ্ছে গিয়ে মিক্স ব্রিডার। ও ম্যাস্টিফ আর গ্রেট ডেন মিক্স। ওর ব্লাড লাইনে ক্যানে কোর্সো আছে, বুল ম্যাস্টিফ আছে, গ্রেট ডেন আছে। আমার 4টা কুকুর, ওরা হচ্ছে মাল্টিজ। ও হচ্ছে স্নো, ভ্যানিলা, মিমি অ্যান্ড কিউই। কত বছর ধরে পালেন? মিমির এইজ হচ্ছে 11 ইয়ার্স অ্যান্ড ওদের বয়স হচ্ছে 1 বছর করে। বাট এর আগে আমার একটা কুকুর ছিল, ওর নাম ছিল হানি, ওর এইজ ছিল 14 ইয়ার্স। নানা বাধা ও কুসংস্কার থাকলেও রাজধানীতে পোষা প্রাণীর চল ক্রমেই জনপ্রিয় হচ্ছে। প্রাণীদের প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যমেই মানুষের হিংসা কমে আসবে।
এমনই আশা ছিল প্রাণীপ্রেমীদের। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা।